আজ রজনীতে আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইলের সঙ্গে যখন মেরাজে গিয়েছিলেন, একটা চুলার মধ্যে দেখা গেল কিছু উলঙ্গ নারী আর পুরুষ আগুনের মধ্যে জ্বলতেছে। আগুন যখন উপরের দিকে আসে, তারা উলঙ্গ অবস্থায় উপরের দিকে আসে। আবার যখন আগুনটা নিচের দিকে যায়, ওই উলঙ্গ অবস্থায় আবার নিচের দিকে যায়। আল্লাহর হাবিব হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই ইল নাদান কমবক্ত বদনসিবের দল কারা? বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আর কেউ নয়, এরা আপনার উম্মতের মধ্যে যারা অবৈধ সম্পর্ক করছে। নাউযুবিল্লাহ। আর যে যুবক প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সুজা জানাই দিবে, ইন্নী আখাফুল্লাহ, নারে না আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। তার মানুষকে গুনার দিকে আহ্বান করে, শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে মানুষকে গুনার কাজে লাগায়। এরপরে সে নিজেই দূরত্বে চলে যায়। কামাসানি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোরআনে আল্লাহ বলেন, খুব ধোঁকা দিয়ে, বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে, লোভ দেখায় শয়তান বিভিন্ন গুনার কাজে মানুষকে লিপ্ত করে। গুনার কাজটা যখন করে ফেলে, শয়তান নিরাপদ দূরত্বে চলে যায়। গিয়া কি কয় জানেন? এক্ষুনি আল্লাহর আযাব তোদের উপরে আসবে, আমি নাই। দেখছেন কি ফালতু, কি ফাজি, গোনাটাতে লাগাইছে কে? আর যখন মুসিবত বা বিপদ আসার সময় হয়েছে, আমি নাই। ঠিক কিয়ামতের কঠিন ময়দানে শয়তানের অনুসরণ যারা করছে, এরা যখন শয়তানকে গিয়ে ধরবে আর বলবে, তোর কথা শুই না, আজকে সব শেষ, জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই। শয়তান কি করবে জানেন? কাটা গায়ে লবণ লাগাই, কে আমারে দোষারোপ করে। আমি মনে হয় যে রশি দিয়ে বাইন্দা নিয়েছিলাম, আমি তো গুনার কাজের শুধু দাওয়াত দিছি, নিজেরা টাকা পয়সা খরচ করে গুনার কাজ করছে, এখন আমারে দোষারোপ করো কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে দোষারোপ করো। আজকে আমি তোমাদের কোনো কাজে আসবো না, তোমরাও আমার কোনো কাজে আসবে না। সুতরাং নাফসি নাফসি, সবাই মিলে জাহান্নামে যাও। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল যারা, শয়তানের অনুসারী যারা, শয়তানের কথা যারা মানছে, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠিক? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ যাদের অভিভাবক, ইমানদার মুসলমানদের অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসি, গুনাহ থেকে নেকের দিকে নিয়ে আসি। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করি। এমন একটি সুন্দর নাম হিজবুল্লাহ, আল্লাহর দল। আমাদের ইসলামী যুব সংঘ, এই যুবকরা যখন মানুষের পাশে দাঁড়াবে, যুবকরা যখন ইসলামের দিকে মানুষকে আহ্বান করবে, এদেশে ইসলামী হুকুমত কায়েম হতে সময় লাগবে না। কথা কয় না? আজকে সুসংবাদ, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলনে
কর্ণধার হলো আমার কলিজার টুকরা যুবকরা। সুবহানাল্লাহ। এক সময় যুবকরা গানের আসর জমাইত, মেলা জমাইত, নর্তকী গায়ক গায়িকাকে নিয়ে আইসা বিভিন্ন রকমের অশ্লীলতা বেহায়াপনা করত। এখন যুবকরা একত্রিত হলেই বলে তাফসীরুল কোরআন মাহফিল করবো। কথা বলেন ঠিক কি? এটা আমাদের জন্য সুলক্ষণ, ভাগ্যের বিষয়। আল্লাহ হিজবুল্লাহ যুব ইসলামী যুব সংগঠনকে কবুল করুন, আমিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি নামটার বিষয়ে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করলাম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেরা তোমাকে আমি আল্লাহ এই কুরবানির কারণে, এই ত্যাগ স্বীকার করার কারণে আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্যে ইসলাম দাম্পত্য জীবনকে প্রমোট করেছে, উৎসাহিত করেছে। আর অমুসলিমদের কাছে হলো লিভ টুগেদার, প্রেম প্রীতি। এদের দেশের রাষ্ট্রীয় আইন হলো ওপেন সেক্স, যে যাকে মনে চায় তাকে নিয়ে যেখানে মনে চায় সেখানে যাবে, যেখানে মনে চায় সেখানে রাত্রি যাপন করে। এই জন্য একটা বিজাতিরা আপনি দেখবেন তাদের নামের সাথে বাবার নাম নাই। কি বলেন আছে? এই বিজাতিরা তাদের মতো আমাদেরকে বানানোর জন্যে আমাদের নারীদেরকে বিভিন্নভাবে এরা উস্কিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীরা মুসলমান ইসলামের উপরে থাকুক, মুসলমান পূর্ণাঙ্গ ইসলামী বিধান পালন করে চলুক, এটা বিজাতিরা বরদাস্ত করতে পারে না। এদের জিন্দেগি যেমন পশুত্বের জিন্দেগি, আমাদেরকেও এই পশুত্বের জিন্দেগির মধ্যে নিতে চায়। ঠিক কিনা বলে? ইসলামকে তারা বরদাস্ত করতে পারে না, ইসলামের কোনো কাজকে বরদাস্ত করতে পারে না। দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে গোটা বিশ্বে যে এক সুন্দর আলোড়ন সৃষ্টি হয়েছিল, ইহুদিরা বরদাস্ত করতে পারে নাই, এর মধ্যে গন্ডগোল লাগাই দিছে। ঠিক না? গন্ডগোল লাগাই দিছে, লাগায় এখন কি একটা অবস্থা। মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমারে মানলে জান্নাতে যাইবা, না মানলে মনে হয় জান্নাত আর জাহান্নামের টিকিট নিয়ে নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কি? আরে এটা তো কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। আপনি যদি আমির হন, সুরা মিলে সবাই মিলে আপনাকে আমির বানাবে, রহমত আসবে। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো পদ পদবী কেউ নিজে চায়া নেয়, আল্লাহর রহমত আসে না। আর যদি সবার পক্ষ থেকে ন্যস্ত করা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর সাহায্য চলে আসে। সুবহানাল্লাহ। কি সুন্দর একটা কাজ ছিল। এই বিজাতিরা আমাদের এই কাজকে বরদাস্ত করতে পারে না। আর এই বিজাতিদের গির্জা মন্দির কিনে কিনে মুসলমান মসজিদ বানাচ্ছিল। সুবহানাল্লাহ। কিভাবে ইসলাম অগ্রসর হচ্ছিল, কিন্তু এই বিজাতিরা এটা বরদাস্ত করতে পারে না। এখন চায় তাদের মতো পশুত্বের জিন্দেগি আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। কিন্তু এদেশের মানুষ হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদির রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সন্তান। কেউ ইচ্ছা করলেই তাদেরকে লাইনচ্যুত করতে পারবে না, এটা সম্ভব না। এই জন্য আমাদের দাম্পত্য জিন্দেগি থেকে বের করে বিভিন্ন কলা কৌশলে এরা চায় তাদের মতো পশুত্বের জিন্দেগি আমাদের পুরস্কার দিতে। কথা বলেন ঠিক কি? ওয়ালিদতু বিন্নিকাহ, আল্লাহর পয়গম্বর বলেন না না না, অবৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে আসি নাই। গোটা বংশটাকে আল্লাহ পাক পবিত্র করে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর নবীর উম্মত যারা হবে, খাঁটি উম্মত যারা হবে, এরা কোনোদিন পশুত্বের জিন্দেগি নিতে পারে না। দাম্পত্য জিন্দেগির মাধ্যমে যা হবে, আপনি অবৈধভাবে সম্পর্ক করে যে নারীর দিকে তাকাবেন, তাকাইলে সওয়াব না গুনাহ? কথা কয় না?
কথা বললে সব না গুনাহ, একান্তে সব বলে। অবৈধভাবে কথা বললেও গুনাহ, জোরে বলেন ঠিক কিনা? তাকাইলেও গুনাহ, একান্তে সময় কাটাইলেও গুনাহ। ওইটা যদি বিবাহ বন্ধনের মাধ্যমে, দাম্পত্য জিন্দেগির মাধ্যমে যদি আপনার স্ত্রী হয়ে যায়, যতবার তাকাবেন ততবার আমল নামায় সওয়াব লেখা হবে। এমনকি স্বামী যদি তার স্ত্রীর মুখের মধ্যে খানা তুলে দেয়, স্ত্রী যদি তার স্বামীর মুখের মধ্যে খানা তুলে দেয়, উভয়ের মধ্যে আল্লাহ এমন মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিবে, যে মহব্বত আর ভালোবাসা মৃত্যু পর্যন্ত তাদের থেকে কেউ কাটতে পারবে না। এত বড় সুখময় জিন্দেগি দাম্পত্য জিন্দেগি। তাই তো আমাদের সন্তানরা পৃথিবীতে যখন আসে, তাদের বাবার নাম থাকে না থাকে না, আমাদের বাবার নাম আসে না নাই? কেন? আমাদের বৈধ বাবা। আর যারা পশুত্বের জিন্দেগি করে বিজাতিরা, এদের তো কতজনের সাথে দেখা হয় লিভ টুগেদার, ভালোবাসার মাধ্যমে। সন্তান কার মাধ্যমে দুনিয়াতে আসছে ছেলে জানবে, দূরের কথা হের মাও তো জানে না। কথা কয় না? এই জন্যে তাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে সুখ নাই, শান্তি নাই, দাম্পত্য জিন্দেগিই নেই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তির জিন্দেগি, বাল বাচ্চাদের মধ্যে সুখ শান্তির জিন্দেগি, আর দুনিয়াতে একে অপরের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক এমনভাবে আল্লাহ কায়েম করে দিয়েছেন, একজন ছাড়া আরেকজন বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুইজনের মধ্যে আল্লাহ এমন সম্পর্ক দিয়েছেন। কেন? একটা সুন্নতি তরিকায় উভয়ের মধ্যে জিন্দেগি স্থাপন করার কারণে। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ বন্ধন, আল্লাহর নবী বলেন এটা আমার সুন্নাত। সুবহানাল্লাহ। এমন কি উৎসাহিত করা হয়েছে, আর নিকাহ নিসফুল ঈমান। বিবাহ শাদী এটা হলো ঈমানের অর্ধেক। যাদের বিবাহ শাদী হয় না এরা আধা মুমিন। কথা কয় না? ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। কই তুমি বিবাহ শাদী করার পর তোমার ঈমান মুকাম্মাল হয়ে যাবে। কেন? একটা মানুষ বিবাহ শাদী করার পর তার দৃষ্টির হেফাজত হয়, তার কানের হেফাজত হয়, তার মেমোরির হেফাজত হয়। আল্লাহ এর মাধ্যমে অনেক গুনাহ থেকে তাকে বাঁচার ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন এইভাবে যদি তোমাদের দাম্পত্য জিন্দেগি হয়, আমি আল্লাহ তোমাদের যত জরুরত আছে গায়বে খাজানার থেকে পূরণ করে দিব। কে পূরণ করবে? আল্লাহ। কেন? এটা একটা সুন্দর পদ্ধতিতে জিন্দেগি জীবন যাপন চলতেছে। আর উভয়ের পরহেজগারি আর তাকওয়ার মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানও আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মনে রাখেন, মা বাবা যখন নেককার হয়, মা বাবা যখন দিনদার হয়, সন্তানও দিনদার হয়। যেই মা যে বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মেনটেন করে না, হালাল হারাম মানে না, তাদের সন্তান কোনোদিন ভালো আশা করা সন্তান হবে কালা জাহাঙ্গীর, টুকাই সুমন, পিচ্চি হান্না, এরশাদ শিকদার। কথা কয় না? কেন? মা বাবা ওই যে মেশিন যদি ভালো না হয়, প্রোডাক্টস ভালো হয়, মাল ভালো হয়। মেশিন ভালো হলে মাল ভালো হয়, মেশিন খারাপ হলে মাল খারাপ হয়। ঠিক মা বাবা যখন নেককার হয়, দিনদার হয়, তাদের ঘরের থেকে ইমাম বুখারী বের হয়, তাদের ঘরের থেকে বিশ্ব আনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী বের হয়। কথা কয় না? নুরউদ্দিন গহরপুরী বের হয়।
শেখে কাতিয়াবের হা, কথা বলেন ঠিক কিনা? কেন? মা বাবা নেককার দিনদার। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলে থাকি, আজকে ওই কথাটা যুবকরা যেহেতু বেশি আমার সামনে, বিবাহ শাদীর পর সন্তানের জন্য যখন দোয়া করবেন, কখনো আল্লাহকে এই কথা বললেন না যে আল্লাহ আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। এই কথা কখনো বলা যাবে না। বলতে হবে যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। মেয়ে চাইবেন, এই মেয়ে তো ঐশীর মতো বদমাশ হতে পারে। ছেলে চাইবেন, এটা এরশাদ শিকদারের মতো হতে পারে। এই জন্য নবীরা আমাদেরকে দোয়া শিখাইছেন যে তোমরা যখন সন্তানের জন্য দোয়া করবা, তখন বলবা যে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন। তাইলে ইসমাইল জবিহুল্লাহর মতো সন্তান, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, আল্লাহু আকবার, হাফিজের মতো সন্তান হবে, ফখরে বাঙ্গালের মতো সন্তান হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য শুধু সন্তানের জন্য দোয়া করতে নাই, দোয়া করতে হবে নেককার সন্তান, ছেলে হোক মেয়ে হোক। আল্লাহ যদি নেককার সন্তান দান করেন, যেমন সূরা কাহাফের মধ্যে ঘটনা আসে, হযরত খিজির আলাইহিস সালাম, আপনাদের মনে বেশি কষ্ট হইতেছে। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে এলাকা দিয়ে যাইতেছেন। একটা সুন্দর হৃষ্টপুষ্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম দুই পায়ে ধইরা ওয়ালের সাথে মাইরা মাথা দিছে ডালি বানায়। মুসা নবী কয়, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা। হুজুর, আপনি আর যাই কোন এই কামটা ভালো করছেন না। কি করছে? কই যে সুন্দর একটা বাচ্চারে আপনি তার মাথাটা দোয়ালের সাথে ঠেকায় মাইরা বালাইছেন। হযরত খিজিরকে আপনি জানেন, এই বাচ্চাটা বড় হইয়া তার মা বাবাকে কাফের বানায় ফেলে। আল্লাহ আমারে জানাইছে। তাই ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রুহমা। আল্লাহ এই দাম্পত্যের মধ্যে একটা মেয়ে সন্তান দান করছেন, যে মেয়ে সন্তানের ঘরে আল্লাহ 40 জন নবী পাঠাইছেন। তাইলে মেয়ে সন্তান হলে যে আইয়ামে জাহেলিয়তের মধ্যে মন খারাপ করা, এটা জাহেলিয়তের কাজ। কথা বলেন ঠিক কিনা? আজকালকে তো মেয়েদের মাশাআল্লাহ লেখাপড়ার ব্যবস্থা, মহিলা মাদ্রাসা, হাফেজা, অনেক মেয়েরা সুন্দরভাবে লেখাপড়া করে অন্যদেরকে দিন শিখাইতেছে। তাহলে এই মেয়েটাও তো আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। আর সন্তান নেককার হওয়ার জন্য আমাকে পরেজগার হতে হবে, আমাকে দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। তাইলে আমার এই সন্তান নেককার সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দাম্পত্য জিন্দেগি দান করুন, আমিন বলুন। আল্লাহ আমাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে সুখ শান্তির ফায়সালা করে দেন। আল্লাহ আমাদের এই দাম্পত্য জিন্দেগিকে সুখময় দাম্পত্য জিন্দেগি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সাংসারিক জীবনে সব রকমের ওয়াসওয়াসা আর নাফরমানির থেকে, গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, আমিন। হ্যাঁ, আমাদের প্রবাসীরা, আমার প্রত্যেকটা মোনাজাতে আপনারা দেখবেন প্রবাসীদের জন্য আমি খুব গুরুত্ব দিয়ে মোনাজাত করি, দোয়া করি। কারণ প্রবাসীরা আমাদের প্রাণ, প্রবাসীরা আমাদের রূপ। প্রবাসীরা যদি মেহনত না করতো, বাংলাদেশের চাকা বহু আগেই বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই যে আজকের এই মাহফিলেও প্রবাসীদের অনেক অনুদান আছে, প্রবাসীরা দোয়া চাইছেন। আমরা সকল প্রবাসীদের জন্য দোয়া করি। হিজবুল্লাহ জি, যারা কবরে শুয়ে আছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। হিজবুল্লাহ ইসলামী সংঘের প্রত্যেকটা যুবককে আল্লাহ যেন জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ হিজবুল্লাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল অনেক বুজুর্গ উলামা ইকরাম আলোচনা পেশ করেছেন। আল্লাহ গভীর রজনীতে এসে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, যার কোনো হিসাব নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, পাপাচার বলে ডাক দিও না। তাই তো গভীর রজনী পর্যন্ত বসে তোমার কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। বিপদ আপদের হাত থেকে হেফাজত করো আল্লাহ। এই মাহফিলে যারা দান খায়রাত করেছেন, যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলে যিনি সিন্নির ব্যবস্থা করেছেন, দোয়া চাইছেন আল্লাহ, তার কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। মুরব্বিদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা হাজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। तमाम জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদান হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যে মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দাও। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক, আজকের গভীর রজনীতে আল্লাহ মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও ও রব্বে করিম। আল্লাহ বেশি বেশি নেক আমল করে জান্নাতের মেহমান বানার তৌফিক নসিব করে দিও ইয়া আল্লাহ। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে, আরামের ঘুমকে হারাম করে আল্লাহ আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। আমাদের হাতগুলোকে তুমি ফেরত দিও না আল্লাহ। এ মালিক, মুনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। আল্লাহ ইমানদার বানায় দুনিয়া থেকে নিও, কলমাওয়ালা বানায় দুনিয়া থেকে নিও ও মালিক আল্লাহ। তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত উঠে
তোমার নবী কয় মুসাফিরেরা হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।